আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 21-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 21-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটা শেখাবো। 1 নম্বর দেখো, এখানে প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ পাবো লিখি। এটাও কিন্তু বের করতে বলা হয়েছে। দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে আমি দুটি সরলরেখাংশ অঙ্কন করে নেব। এখানে আছে একটি হচ্ছে 6 সেমি আর একটি হচ্ছে 7 সেমি। তোমরা মনে রাখবে সরলরেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট। ঠিক আছে, লিখে নেব 6 সেমি, 6 সেমি আর 7 সেমি। আর প্রশ্ন বলেছে একটি কোণ 60 ডিগ্রি। এইভাবে একটি আমি সরলরেখাংশ অঙ্কন করলাম। এরপরে এখানে একটি আমি বৃত্তচাপ কেটে নেব। আবার দেখো এখানে আমি একটি বৃত্তচাপ কেটে নেব। এবার এটাকে লাগিয়ে দেব। এটা আমি এইভাবে লাগিয়ে দিলাম। এটা হয়ে গেল 60 ডিগ্রি। এবার দেখো আমি ত্রিভুজটি অঙ্কন করে দেখাবো। তার জন্য আমাকে একটি সরল রেখা অঙ্কন করতে হবে। সরলরেখার দৈর্ঘ্য বা নির্দিষ্ট কিন্তু পাবো না। এখন আমি এর নাম দিয়ে দেব, এখানে বি আর এখানে এক্স। এবার আমি এখানে কিন্তু 60 ডিগ্রিটা অঙ্কন করে নেব। এই 60 ডিগ্রি আমি মাপ নিয়ে নেব। 60 ডিগ্রি মাপ নেওয়ার পরে এখান থেকে এইভাবে কেটে দেব। ঠিক আছে, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো আবার এখানে মাপ নিয়ে নেব। আমি মাপ নেওয়ার পরে এখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পরে এখানে কিন্তু এটা আমি মিলিত করে দেব। লম্বা করে একটি আমি সরল রেখা অঙ্কন করে নেব। এবার এই সরলরেখাকে 6 সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে কেটে নেব। দেখো আমি 6 সেমি দৈর্ঘ্যের মাপটি নিয়ে নিচ্ছি। মাপ নিলাম। মাপ নেওয়ার পরে দেখো এখান থেকে এটা কেটে দেব। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এবার আমি এই 7 সেমি সরলরেখাংশের মাপটি নেব। দেখো এর মাপ নিলাম। এবার আমি এখান থেকে এইভাবে এই দাগের উপরে কেটে দেব। যেখানে মিলিত হয়েছে সেখানে কিন্তু আমি এই বাহুটি অঙ্কন করে নেব। এখানে আমি এই বাহুটি অঙ্কন করে নিলাম। এখন আমি নাম দিয়ে দেব। এটা পেয়েছি বি, এখানে লিখে নেব এ বি আর এখানে করে নেব সি আর লিখে নেব এখানে এটা হচ্ছে 6 সেমি আর এখানে লিখব 7 সেমি। এবার দেখো এখানে আমি লিখে নেব 60 ডিগ্রি। প্রশ্ন বলেছে যে 7 সেমি, এই 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ কিন্তু 60 ডিগ্রি। এবার বাহুর মাপ কিরূপ হলে ত্রিভুজ মানে দুটি ত্রিভুজ পাবো। তো দেখো এখান থেকে আমি এখানে লম্ব তৈরি করে নেব। তো কি করবে, এই দাগটা থেকে একটু ফাঁকা রেখে এইভাবে একটু ফাঁকা রেখে এইভাবে এটা কেটে দেবে। এইভাবে কেটে দেবে। কেটে দেওয়ার পরে দেখো এখান থেকে এখানে একটি বিন্দু বসাবে আর এখান থেকে এইভাবে এখানে কেটে নেবে। আবার দেখো এখান থেকে এখানে কেটে নেবে।
কেটে নেওয়ার পরে দেখো এটাকে আমি মিলিত করে দেবো। এটা আমি এইভাবে মিলিত করে দিলাম। এখন দেখো এখানে লিখে নেব, ধরো ডি বিন্দু এখানে মিলিত হয়েছে। এবার এটা কীভাবে অঙ্কন করলাম সেটা লিখে নেব। আর বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ পাচ্ছি সেটা কিন্তু লিখে নেব। লিখব যেখানে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, যার এবি সমান 6 সেমি এবং এসি সমান 7 সেমি। এবার দেখো 7 সেমি দৈর্ঘ্যের 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ, বিপরীত কোণটা কি পাচ্ছি দেখো, কোণ পাচ্ছি বি কোণ, মানে কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। তো দেখো এবার কি করেছি, যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে এডি কিন্তু লম্ব, ঠিক আছে, এডি লম্ব চিহ্ন করতে পারো বা লম্ব কথাই লিখতে পারো। লম্ব অঙ্কন করলাম এবার দেখো লিখব, যদি এসি বাহুর দৈর্ঘ্য এডি এর থেকে বড়, ঠিক আছে, বড় এবং এবি এর থেকে ছোট হয়, তাহলে দুটি ত্রিভুজ তৈরি করতে পেরেছি, দুটি ত্রিভুজ অঙ্কন করা যাবে, অতএব দেখো লিখে নিচ্ছি, অতএব হয়, তাহলে দুটি ত্রিভুজ পাবো। এবার দেখো 2 নম্বর। দেখো এখানে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 9 সেমি এবং 9 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ 105 ডিগ্রি। বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় লিখে বলেছে। তো দেখো এই অঙ্কটার বিপরীত অঙ্ক এটা হবে। কীভাবে করতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো প্রথমে আমি 6 সেমি আর 9 সেমি দৈর্ঘ্যের সরেখাংশ অঙ্কন করে নেব। 6 সেমি আর 9 সেমি, এখন আমি নাম দিয়ে দেব
এটা হচ্ছে 6 সেমি দৈর্ঘ্যের, মাপটা লিখে নিচ্ছি 6 সেমি আর 9 সেমি। আর বলেছে 105 ডিগ্রি। তো দেখো 105 ডিগ্রি আমি একটি কোণ অঙ্কন করে নিচ্ছি, এখানে করে নিচ্ছি। দেখো তোমরা পেন্সিল কম্পাস দিয়ে করতে পারো কিংবা চাঁদা বসিয়েও করতে পারো। ধরো চাঁদা বসিয়ে করে নিচ্ছি, এটা সহজ হবে। দেখো আমি এখানে চাঁদা বসিয়ে নিচ্ছি। চাঁদা বসিয়ে 100 এখানে আছে, 105 এখানে হবে। এবার এটাকে আমি মিলিত করে দেবো। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। এখানে দেখো আমি বৃত্তচাপ কেটে নেব। দেখো এখানে আমি এইভাবে চাপ কেটে দিলাম। আবার দেখো এখানে এইভাবে কেটে দিচ্ছি, এভাবে কেটে দিলাম। আর লিখে নেব এটা 105 ডিগ্রি। এবার দেখো আমি ত্রিভুজটি অঙ্কন করে দেখাচ্ছি। ত্রিভুজ অঙ্কন করার জন্য আবার দেখো আমাকে যে কোনো মাপের একটি সরল রেখা অঙ্কন করতে হবে। ধরো আমি এখানে যে কোনো মাপের একটি সরল রেখা অঙ্কন করে নিচ্ছি, অঙ্কন করে দিলাম। এখানে আবার দেখো নাম দিয়ে দিচ্ছি, ধরো বি আর এখানে এক্স। এবার এখানে 105 ডিগ্রি অঙ্কন করব। তো 105 ডিগ্রি অঙ্কন করার জন্য 105 ডিগ্রি কোণের মাপটি নেব। 105 ডিগ্রি কোণের মাপটি নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে বৃত্তচাপ কেটে নেব। কেটে নেওয়ার পরে আবার দেখো আমি 105-এর এই বৃত্তচাপের মাপটি নেব। এই মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে কেটে নেব। এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এটাই মিলিত করে দিচ্ছি। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। ঠিক আছে, মিলিত করে দেওয়ার পরে দেখো এই 6 সেমি সরেখাংশের আমি মাপটি নিয়ে নেব। দেখো এখান থেকে আমি মাপটা নিয়ে নিচ্ছি, মাপটি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটা কেটে নেব। এখান থেকে এটা কেটে নিচ্ছি, কেটে দিলাম। এবার 9 সেমি সরেখাংশের মাপটি নেব। দেখো মাপটি নিয়ে নিচ্ছি, মাপটি নেওয়ার পরে এইভাবে এবার এটা কেটে নেব। এখান থেকে কাটতে হবে। দেখো এইভাবে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এটা মিলিত করে দেব। এইভাবে এটা মিলিত করে দিচ্ছি। এটা মিলিত করে দিলাম। এখন লিখে নেব, এটা হয়ে গেল এ, এটা বি, এটা সি। এটা হচ্ছে 6 সেমি, 6 সেমি, এটা হচ্ছে 9 সেমি। আবার দেখো আমি এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকার চেষ্টা করব। দেখো তো তার আগে দেখো আমি এই বিসি বাহুটিকে এদিকে বাড়িয়ে নেব। দেখো এটাকে আমি এইভাবে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে দেখো এই এ বিন্দু থেকে দেখো একটু ফাঁকা রেখে আমি এইভাবে বৃত্তচাপ কাটব। দেখো বৃত্তচাপ কাটলাম। কাটার পরে দেখো এখান থেকে আমি আবার এভাবে কাটলাম, আবার আমি এখান থেকে কাটলাম। কেটে দেওয়ার পরে দেখো এটাকে মিলিত করে দেব। এখান থেকে এটা আমি মিলিত করে দিচ্ছি, এটা আমি মিলিত করে দিলাম। তো এখন তো দেখো এই ত্রিভুজটা দুটি অংশে বিভক্ত হয়েছে। এই ত্রিভুজটা দুটি ত্রিভুজ হয়েছে, হয়নি। বাইরে কিন্তু এই লম্বটা হয়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুটি ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে না। এখন আমি লিখে নেব যে
এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, যার এ বি সমান 6 সেমি এবং এসি সমান 9 সেমি। তারপর লিখব এখানে 9 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ এ বি সি সমান 105 ডিগ্রি। এটি একটি স্থূলকোণ, স্থূল কোণ। ঠিক আছে, তারপর লিখব যে অতএব এক্ষেত্রে দুটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। ঠিক আছে, তোমরা কিন্তু কোনো সময় ভাববে না যে এখানে দুটি ত্রিভুজ হয়ে গেছে। আমাকে এবিসির মধ্যে কিন্তু দুটি ত্রিভুজ অঙ্কন করার কথা বলা হয়েছে, যেমনটা আমরা 1 নম্বরে করেছিলাম। এখন লিখব যে অর্থাৎ কি পেলাম, অর্থাৎ যেটা প্রশ্ন বলেছে যে অর্থাৎ এসি বাহুটি যদি বড় হয়, এবি বাহুর চাইতে, ঠিক আছে, হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয়। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টের কথা জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।